বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু আমরা একদম গাড়ি রেডি করে ফেলেছি। তো এখানে কিন্তু গোলাপ আর রজনীগন্ধা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কিছু ফিতা ছিল লাল, সেটা দিয়ে খুব সুন্দর করে একদম ডেকোরেট করতেছে। আর এদিকে কিন্তু হলুদ দিয়ে কয়েক রকম আবির দিয়েও কিন্তু মুখ একদম ভরে ফেলেছি। এখানে সব জায়রা মিলে কিন্তু হলুদ দিছি, তারপরে পান পাতা দিয়ে চাল সবাইকে খাইয়ে সবাইকে মারছিও। কিন্তু আমার ছোট্ট একটা দেবরকে কিন্তু একদম আমি হলুদ দিয়ে আবির দিয়ে একদম পুরো সারা শরীর একদম ভরে ফেলেছি। তো এখানে সব জামাইদের, এখানে হচ্ছে সব আমার জামাই, সব জামাইদের একদম মুখে দিয়ে সুন্দর করে ভরে ফেলেছি। আলহামদুলিল্লাহ সবাইকে খুবই মিষ্টি, খুবই সুন্দর লাগতেছে। এখানে আমার মেয়েকেও কিন্তু সুন্দর করে একদম মুখে আবির দিয়ে দিছি। বরযাত্রী যাওয়ার সময় কিন্তু ছেলেকে যে হলুদটা দিয়ে একদম গোসল করিয়ে দিই, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার। হলুদের দিন এবং হচ্ছে এই দিনটা সবচেয়ে বেশি মজার এবং স্মৃতিময়। তো আমরা যেহেতু সবাই বরযাত্রীতে যাব, সবাইকে হলুদ টলুদ দিয়ে আবির দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিছি। তো সাজানোর পর গোসল করে তো বরযাত্রী দিতে হবে। আর আমাকে একদম হলুদ টলুদ দিয়ে ওন্না জামা একদম ভরে ফেলেছে, কারণ আমি যেহেতু বড় ভাবি, এজন্য সবাই আমাকে দিছে। এগুলোই আসলে স্মরণীয়। তো যাই হোক, এদিকে কিন্তু সুন্দর করে গাড়িটা যেহেতু সাজানো হচ্ছে, আর আলহামদুলিল্লাহ একদম সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। গোসল দেওয়া, আমার দেবরকে হলুদ টলুদ সবাইকে মাখানো হয়ে গেছে। এখন বাসায় যাব, বাসায় যেয়ে গোসল করে রেডি হতে হবে, কারণ যেহেতু বরযাত্রী দিতে হবে বলে কথা, তাই না? তো এখানে 2টা গাড়ি যাবে আর কি, 2টা কার যাবে, আর সবগুলো মোটরসাইকেল যাবে, তারপর অটো যাবে, অনেক কিছু যাবে। আসলে এখানে বড় গাড়ি যাওয়ার রাস্তা সেরকম ছিল না, বিধায় কিন্তু ছোট ছোট সব গাড়িগুলো নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বরযাত্রী কিন্তু খুবই ভালো হবে। তো এখানে আমার মেয়ে আর মেয়ের বাপ হচ্ছে আম কুড়িয়ে নিয়ে এসছে, আমার জামাই আবার এদিকে আম নিয়ে হচ্ছে মারামারি করতেছে আমার মেয়ের সাথে। জামাই বলে কথা, তো মেয়ের সাথেই তো করবে, তাই না? যেহেতু বিয়েতে সবাই ছিলাম, অনেক আনন্দ, অনেক মজা, অনেক কিছু হয়েছে। আসলে এই দিনগুলোই হচ্ছে সবচেয়ে বেশি স্মরণীয়। খাওয়া দাওয়া কিন্তু কখনোই মানুষের মনে থাকে না। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো খুবই ভালোভাবে কাটলো। আর এদিকে এখন চলে যাব বাসায়, সবাই মুখে রং টং মাখিয়ে চলে যাব, মনেই হবে যে বিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছে। বিয়েতে তো এটাই মজা, তাই না? সবার মুখে একটু আবির থাকবে, সবার মুখে রং থাকবে, তা না হলে কি বোঝা যায় যে আসলে এটা বিয়ে বলে কথা। এদিকে তো গোসল করে একদম আমরা রেডি হয়ে চলে আসছি। এখন সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই বরযাত্রীতে যাব। এখানে সবাই একদম রেডি রেডি হয়ে কমপ্লিট, কে কোথায় আছে সবাইকে এক জায়গায় করে কিন্তু আমরা এখন বের হয়ে পড়েছি। আর এদিকে হচ্ছে বাগানের ভেতর দিয়ে আমরা আর কি এই রাস্তাটা দিয়ে বের হব। তো আমাদের গাড়ি কিন্তু সামনের রাস্তায় আছে। বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে পড়েছে। আমাকে কেমন লাগছে অবশ্যই আপুরান ভাইয়েরা কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আসলে কি বরযাত্রীর যে সাজটা কিন্তু পারফেক্ট ছিল কি না, আমার কাছে মনে হয়েছে পারফেক্টই ছিল। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আর বাগানের ভেতর যেহেতু প্রচুর পরিমাণে এখানে আম বাগান, লিচু বাগান, তো আম বাগানটাই বেশি। আর আবহাওয়াটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল, অনেকটাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু সবাই একদম রেডি হয়ে গেছে। আমরা এখন কারে উঠে যাব, সবাই সবার গাড়িতে উঠে যাবে, যেহেতু সব কাপলরা যাবে আজকে। তো এই গাড়িতে মূলত 2টা কাপল যাবে, আমরা যাব এবং আমার দেবরা যা যাবে, আর সবগুলো কিন্তু বাইকে যাবে। তো দেখতে কিন্তু সত্যি অনেক অসাধারণ লাগবে, তাই না? বিয়েতে কিন্তু আসলে এটাই মজা, সবাই সবার বউকে নিয়ে যাবে, একটা আনন্দই আলাদা। তো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, বরের গাড়ি ওদিকে অলরেডি রেডি হয়ে গেছে, সবাই কিন্তু একদম বের হয়ে গেছে। বরযাত্রী বের হতে হতে কিন্তু আসলে অনেকটা সময় লেগে যায়, যেহেতু অনেক কিছুর ব্যাপার থাকে, অনেক লোকজনের একসাথে জড়ো করার একটা ব্যাপার থাকে, গাড়ি অ্যারেঞ্জ সব এক জায়গায় করার একটা ব্যাপার থাকে, তারপর হচ্ছে সবাই মানে ওইখানে আসে কিনা এটা দেখারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমরা যেহেতু একদম গাড়িতে উঠে পড়েছি, গাড়ি কিন্তু এখনই ছেড়ে যাবে। আর ওদিকে কিন্তু আমার দেবর, একদম হুজুর দেবর দাঁড়িয়ে আছে, কোনটা যাবে সেটা বুঝতে পারতেছে না, কারে যাবে না বাইকে যাবে। তো যাই হোক, ওর জন্য কিন্তু বাইক একটা ধার্য করা আছে, সমস্যা নেই, ও বাইকে যাবে। আর এদিকে আমার পিঞ্জিলি মেয়ে একেবারে ঘুমিয়ে অস্থির, ও তো একদম মানে সকাল থেকে ঘুম, দুপুরেও ঘুম, রাতেও ঘুম, সবসময় ঘুম, একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। সমস্যা নেই, কাকার বিয়ে খাবে একদম ছোটোবেলায়। তো এটাও আসলে ভাগ্যের ব্যাপার। আমাদের এদিকে কিন্তু গাড়ি যেহেতু সব বের হয়ে গেছে, এদিকে বরের গাড়ি কিন্তু আস্তে আস্তে আসতেছে। আর এদিকে হচ্ছে এবং হচ্ছে হায়ার আব্বু দুজনে কিন্তু আসলে সব ঠিকঠাক করে দিচ্ছে, কারণ কোন গাড়িটা যাচ্ছে, কে কারা যাচ্ছে, সব কিছু একটা লিস্টের ব্যাপার থাকে, কারণ যেহেতু বরযাত্রীর একটা লিস্ট থাকে। তো এজন্য সবাই কিন্তু সব গাড়িগুলো একদম ঠিকঠাক করে ছেড়ে দিছে। আমাদের গাড়িটাও কিন্তু মানে ঘুরিয়ে আনবে, হায়ার আব্বু পেছনে রেখে আমরা কিন্তু গাড়িটা ছেড়ে দিছি, কারণ ওইখানে দাঁড় করিয়ে গাড়িটা ঘোরাতে হবে এজন্য। তো আমরা কিন্তু অলরেডি আসলে অনেক মজা করে, অনেক মুজ দিয়ে আসলে বের হয়ে গেছি। তো খুবই ভালো লাগতেছিল, যেহেতু সবাই একসাথে, এটা আসলে একটা মজাদার ব্যাপার। তো এই তো আমরা হচ্ছে হায়ার আব্বুকে তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমরা গাড়ি অলরেডি ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটি মিষ্টি মিষ্টি বিয়ের গান দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর খুবই ভালো লাগতেছিল সবাই যেহেতু একসাথে। সব পিচ্চি দেবরগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে কিভাবে যেন বুঝতেই পারলাম না, কারণ সব সবার বউকে নিয়ে বাইকে করে আসলে যাচ্ছে। এই দিনটা যে আসলে এত তাড়াতাড়ি আসবে কখনোই ভাবিনি, যে সবাই সবার
সবার বউকে নিয়ে যাচ্ছে, সবগুলোরে আমার যখন বিয়ে হয় সব পিছে পিছে ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু যেহেতু বের হওয়া হয়ে গেছে, আমরা খুব সুন্দর করে একটু ভিডিও তুলতেছিলাম সবাইকে নিয়ে, তারপর হচ্ছে একটু সেলফি তুলতেছিলাম, খুব ভালো লাগতেছিল। যেহেতু সবাই একসাথে, এই দিনটা কখন আর আসবে কিনা এটাও আসলে বলা যায় না, তবে এই দিনগুলো আসলে সত্যি স্মৃতিময় হয়ে থাকবে। বিয়েতে আসলে এটাই মজা, তাই না? সবাই এক জায়গায় থাকা হয়, এক জায়গায় খাওয়া হয়, কম বেশি করে আনন্দ করা হয়, মজা করা হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে অনেক স্মৃতিময়। তো এখানে আমার যার সাথে খুব সুন্দর করে সেলফি নিতেছিলাম, ভিডিও তুলতেছিলাম। এখানে হায়ার আব্বুর সাথে হায়া, সবাই আমার দেবর ছিল, সবাই কিন্তু খুব সুন্দর করে মজা করা হয়েছে। তো এদিকে যেহেতু বরের গাড়িটা মাঝে ছিল, তো বরের গাড়িটা সামনে দেওয়ার জন্য কিন্তু অনেকটা দাঁড়ানো হয়েছে। তো আমি পরে ভাবলাম যে কী ব্যাপার, কী হয়েছে এখানে। পরে দেখলাম যে না, বরের গাড়িটা সামনে নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়ানো হয়েছে এবং সুন্দর করে ওটা সামনে দেওয়া হয়েছে। আর আমাদের গাড়িটা ছিল একদম পিছনে, কারণ কি আসলে সব সিরিয়াল মতো দিতে গেলে আসলে অনেক হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ফাইনালি কিন্তু একদম বউয়ের বাড়ি চলে আসছি, আর অলরেডি সবাই বসে পড়েছি। তো আমাদের ঢুকতেই কিন্তু একটা আপ্যায়ন করা হয়েছে, সেটা হচ্ছে ছোট ছোট মিষ্টি দিয়ে স্বাগতম জানানো হয়েছে, আর কিছু শরবত ছিল, যদিও শরবতটা সেরকম মিষ্টি ছিল না। আমরা কিন্তু বসেও গেছি, তো সবাই সবার জায়গা মতো সে বসে গেছে। আমরা এখানে সবাই মিলে একদম খুব সুন্দর করে সেট হয়ে বসছি, যেখানে বাতাস লাগে সেরকম জায়গায়। এই গরমে যদি পজিশন মতো না বসি তাহলে কিন্তু সত্যি অনেক কষ্ট হবে, কারণ এত গরমে কিন্তু কোনো কিছুই আসলে খাওয়া সেরকম যায় না, যদিও মানুষের সমাগমে কিন্তু আসলে খাবার ঢুকেই না। তো যাই হোক, যেহেতু গরম আর সব মিলিয়ে কিন্তু বিয়ের অনুষ্ঠান খেতেও হবে, তাই না? এত কষ্ট করে এত কিছু করে আসছি, একটু না খেলে কি হয়? মেয়ের বাড়ি বলে কথা। তো এখানে আমার যাও বসে গেছে, আমি বসে গেছি, এই পাশেও আমার যা, তারপর এখানে হায়ার আব্বু, তারপর এখানে আমার দেবর, তো সবাই বসে গেছি খাবার জন্য। তো খাওয়া কিন্তু অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, আসলে খাবার ভিতর তো ভিডিও করা যায় না, আর করলেও আসলে অনেক লেন্দি হয়ে যায়। তো আমাদের এখানে যে সামনে যে খাবার ফেলে দেওয়া হয়েছে, আসলে বিয়ে বাড়িতে কিন্তু এক্সট্রা কোনো থালাবাটি দেওয়া হয় না আসলে ফেলার জন্য। এজন্য সবাই করে কি, গ্রাম্য এলাকার বিশেষ করে বিয়ে এরকম হয়, খাবারটা মানে যেটা ময়লা থাকে সেটা কিন্তু সামনেই ফেলে রাখে। তো যাই হোক, যেরকমই হোক সবাই মিলে একসাথে খাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার। এখানে হচ্ছিল হায়ার আব্বু, আমার দেবর, সবাই খুব সুন্দর করে খাচ্ছিল। তো আমার দেবর তো লেবু খাচ্ছে, আর হায়ার আব্বু শশা খাচ্ছে, আর হচ্ছে টমেটো খাচ্ছে। আমরাও ঠিক সেরকমই শশা খাচ্ছি, লেবু খাচ্ছি, এরকম করে কিন্তু পেটটা ভরিয়ে ফেলছি। তো যাই হোক, খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে আসছি বাইরে। বড় ভাবি বলে কথা, যে কিন্তু বাসায় যে আসলে বাসর ঘর সাজাতে হবে, এটা ছিল আমার দায়িত্ব, যেহেতু আমি বড়। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে বউকে দেখে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছি যে আমরা এখন চলে যাব। আর যেহেতু বউকে আসলে দেখানো যাবে না, যেহেতু মাদ্রাসার সাথে, তো বউকে যেহেতু দেখানো যাবে না, বউকে আমরা দেখিয়ে তারপরে বের হয়ে আসছি। বের হয়ে আসার পর আমরা ভাবতেছি তাড়াতাড়ি বাসায় চলে যায়, বাসায় গিয়ে তো অনেক কাজ আছে, যেহেতু বরের বাড়ি আর মেয়ে পক্ষ কিন্তু যাবে। তো আমাদের এদিকে কিন্তু ঘর সাজানো অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। আমি বাসায় এসে আমি জামা কাপড়টা চেঞ্জ করে আবার চলে আসছি। আমাদের বাড়ি থেকে কিন্তু মামাদের বাড়ি সেরকম দূরে না, আসলে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, যদিও সেরকম ডিস্টেন্সে বাড়ি না। তো আমি জামা কাপড়টা চেঞ্জ করে কিন্তু আবার চলে আসছি। আর এখানে আসার পর হায়ার আব্বুকে দিয়ে আমি আসলে বাসর ঘরের যে ডেকোরেশনটা, সেটা সব কিছু আমি আনতে বলে দিছি, আমাকে এনে দিয়ে তারপরে চলে গেছে কোথায় আমি জানি না। আনার পরে কিন্তু আমরা দুই ভাই বোনে আসলে বাসর ঘর সাজাতে কিন্তু বসে গেছি, আর অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা হার্ট শেপ দিব ভাবতেছিলাম, বিছনার চাদরের উপর, বেডশিটের উপর, সব দিকে কিন্তু ওয়ালে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাইছি। এখন শুধু বেডে জাস্ট আমরা নামের অক্ষরগুলো লিখিয়ে দিব এবং হচ্ছে একটা হার্ট শেপ দিব। তো ওটাই বুঝতেছিলাম না কীভাবে দিব। প্রথমে একটা মালা নিয়ে এসতে, পরে প্রথমে ভাবছিলাম যে মালাটা দিয়ে চারপাশে হচ্ছে আমরা গোলাপের কিছু পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। পরে দেখলাম কয়েকবার ডেকোরেশন করে দেখি ভালো লাগে না, পরে সব সেই ফুলগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে ঝুড়ো ঝুড়ো করে কিন্তু একটা হার্ট শেপ দিছি। আর এই হার্ট শেপটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। একদম চারো সাইডে হচ্ছে গাঁদা ফুলের ঝুরঝুরা ছিল, মাঝে ছিল কিছু একদম গোলাপের পাপড়ি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালোই লাগতেছিল। বাসর ঘরটা কেমন হয়েছে, জীবনে প্রথম বাসর ঘর সাজাইছি, এটা হচ্ছে আমার দেবরের জন্য। আলহামদুলিল্লাহ, ভাইয়েরা অ্যান্ড আপুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসলে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। সিম্পলের মধ্যে আহামরি সুন্দর বলতে গেলে এত কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে? তো আমার কাছে কিন্তু সত্যি ফার্স্ট টাইম হিসেবে দুই ভাই বোনে বাসর ঘর সাজাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর এখানে মেয়ের আর হচ্ছে ছেলের দুইজনের নাম হচ্ছে প্লাস দিয়ে লিখে দিয়েছে অক্ষর, যেহেতু বাসর ঘর দুজনের সুন্দর করে নামটা লিখে দিয়েছি সুন্দর করে। আর চারো সাইডে একদম ছিল কিছু গোলাপের স্টিক ছিল, রজনীগন্ধার স্টিক ছিল, আর এখানে ছিল পুরো বাসর ঘরটা সুন্দর একটা ডেকোরেশন, আর বেলুন দিয়ে খুবই সুন্দর লাগতেছিল। যেহেতু একদম ওয়ালের কালারটা গ্রিন কালার, তো গ্রিনের সাথে কিন্তু এই যে গোলাপি কালার মানে পিঙ্ক কালার যে বাসর ঘরটার একদম কালারটা, সেটা কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর মানিয়েছে। কারণ একদম গ্রিনের উপর কিন্তু একটা
জাঁকজমক একটা সুন্দর কালার কম্বিনেশন হয়েছে আর সত্যিই খুব সুন্দর লাগতেছিল। অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না কেমন হয়েছে এবং আমার ফার্স্ট টাইম হিসেবে বাসর ঘর সাজানোটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আপুরা বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।